এবারের মতন এবারও আমাদের ঘরের সামনে যে ওটা বডিটা কেন্দুয়া না তেন্দুয়া নেক্সট ডেস্টিনেশন সেকেন্ড পুজো আজকের যোধপুর পার্ক। পুপের ফেভারিট জায়গা, পুপের ডান্স টিচারের বাড়ি এখানে, তাই না? এইসব দেখে স্বাগতার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেছে। বাকি সব ঘন্টা ওয়েট করার পরে ম্যাডাম জায়গা পেয়েছে। ম্যাডাম তো খেপে বোম আমার উপর অ্যাকচুয়ালি, ঠিক আছে। গুড মর্নিং, শুভ সপ্তমী। সপ্তমীর সকাল, আজকের থেকে রিয়েল পুজো শুরু। আর আমাদের এখানেও সোসাইটিতে আজকে কলা বউ স্নান হতে চলেছে না, প্রতিবারের মতন এবারও আমাদের ঘরের সামনে যে ওটা বডিটা ওখানেই হ্যাঁ দুর্গড় থেকে ভালো দেখা যায়। একই ব্যাপার, সপ্তমীর ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আমরা। কি হয়েছে? অ্যাক্রোপলিস উল্টো পাশে একটা পুজো আছে বলছে, অ্যাক্রোপলিসের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, মানে ওই রাস্তাটা আজকে পুরো ঘুরবো আমরা। ওই রাস্তা দিয়ে প্রচুর পুজো আছে। চলে এসছি আমরা কেন্দুয়া। কেন্দুয়া কেন্দুয়া না তেন্দুয়া? কেন্দুয়া শক্তি সংঘ। আমি জানলাম তেন্দুয়া। রাত্রিবেলা আসলে একটু ভালো হতো, কিন্তু আমাদের অপশন নেই রাতে আসার। রাতে আমাদের সোসাইটি থেকে বেরোনো একটুকু ইচ্ছা করে না। তিনটা হলো নিগুড়ো। আমাদের নেক্সট ডেস্টিনেশন সেকেন্ড পুজো আজকের যোধপুর পার্ক। প্রচন্ড রোদ, মানে প্রচন্ড রোদ। ছাতা না খুব বিশাল বোকা করে ফেলে হয়ে গেছি আমরা। দেখো মাম্মা, ও এখান থেকেই দেখার মতন তো। তৃতীয় প্যান্ডেল সিংহি পার্ক। পুপের ফেভারিট জায়গা, পুপের ডান্স টিচারের বাড়ি এখানে, তাই না? ছেড়ে দিয়ে যাওয়া হবে এখানে। তানিয়া আমার বাড়ি যাবি না? বিশাল এক প্রতিমা, মিনিমাম 20 ফিট হবে মাথা অব্দি। হ্যাঁ চলো, এইসব দেখে স্বাগতার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেছে। বাকি সব ফল সবজি কুপেকে তাই কিনে দিচ্ছে। কত হলো? এই তুই কোথা থেকে হিসাব করলি বলতো? 70 কত হয়? 3টে 20, তাহলে 9 টাকা। তোর হচ্ছে 3 ওদিকে হলো 60 টাকা। এই যে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো একডালিয়া। দিনের বেলা মানে ভর দুপুর, এবং রোদটা দেখুন, লোক দেখুন, মানুষের উত্তেজনা কমই নেই হলো। উমায় ভালো লাগছে না? চিংড়ি মাছের মালাইকারি খেলে ঠিক হয়ে যাবে? তাহলে ডাব চিংড়ি, তাহলে চিকেন, তাহলে গাড়িতে রাখা শরবত। এটা 3টা হলো সাউথের মন্দির। রোদে পুরো একজনের চেহারা অবস্থা দেখো, ঘুমের ঝোল। এখন যাচ্ছি খ্যাটনের জন্য, বাবু কালচারে চলে এসেছি সামনে। লাইন দিয়ে তুমি সব জায়গায় পাবে, তুমি আশাই রাখো না যে তুমি লাইন পাবে না। 1 ঘন্টা ওয়েট করার পরে ম্যাডাম জায়গা পেয়েছে। ম্যাডাম তো খেপে বোম আমার উপর অ্যাকচুয়ালি, ঠিক আছে, ফুল বোম হয়ে আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে বলটা অলরেডি আমার কোর্টে দিয়ে রেখেছে শুরুর থেকে। বলে রেখেছিল যে তুমি পছন্দ করবে, তুমি কারণ এটাতে কেসটা খাওয়াতে পারে আমাকে, ওই জন্য একদম কেস খাওয়ানোর জন্য।
আমরা ঢুকে গেছি বাবু কালচারে। ভেতরটা বেশ সুন্দর, এনভায়রনমেন্টটা। পুজোতে ওদের ফিক্স একদম 3টে থালি, এছাড়া কিছু নেই। একটা ভেজ থালি, একটা আমিষ থালি, হ্যাঁ, আর ওইটুকুটুকুই থাকবে, মনে আছে তো? সেই এই চুটকি চুটকি বাটির সমান, আশা করা যায়, দেখা যায়। এটা হচ্ছে আমিষ থালি 30 আজকে খাচ্ছি না। আমি একটা নিয়েছি মাটন থালি, একটাও স্বাগতা বললো আজকে ভেজই খাবে। সারাদিন রাখি, রাতে চিকেন আর মাটন ফিশ ফ্রাই খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায়। একটা ভেজ থালি আর নন ভেজ থালি। আর পুপে খাবে কি? আমার আমিষ থালিতে আছে পোলাও, সাদা ভাত, ভেটকি না, এর কি ফিশ ফ্রাই, এটা কি গো, কিছুটা পোড়া, মাটন, চিংড়ি, চাটনিটা এখানে দিচ্ছে চাটনি আলাদা, আলুর দমটা লুচির সাথে খাওয়ার জন্য। এটা ভেটকি পাতুরি, রসগোল্লা, পনির তো আরেক ম্যাডামের একটু ভালো লাগে, ঝুড়ি আলু ভাজার সাথে। সাবতার নিরামিষ থালি হাফ এসেছে, পুরো এখনো আসে। খাওয়া দাওয়া পরে টায়ার্ড হয়ে আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্ক দেখতে। হিন্দুস্তান পার্ক আগের বছর এটাতেই একটা সেই বাজ পাখি ছিল, নেম করে হালকা হালকা করে উঠছিল, মনে আছে মামা? কি হয়েছিল মনে নেই কিছু। একটা লোক মারা গেছিল, একটা মৃতদেহ নিতে আসছিল না গাড়ি পাশেতেই। আমাদের সাউথ ইন্ডিয়ার ভালো চলছে, নাচ হচ্ছিল, ড্রেস করে খারাপ লাগে না? না, ওই জন্য সব বন্ধ করে দেওয়া যায়। চলে এসেছি এবছরের সব থেকে বড় আকর্ষণ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, যার 75 বর্ষ পূরণ। এবার হেভি ভিড়, হেভি। এই বিকেল 4:30টার সময় এরকম ভিড়। আচ্ছা খেয়ে নাও, জলের তো জল আছে। হ্যাঁ, রাজবাড়ি। পেছন দিকে আসো, পেছন দিকে আসো। আমি দেখাবো, তোমার কোলে নিয়ে নেবো।